হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনিতা কিচেন। একঘেয়েমি ওটস রেসিপি খেয়ে বোরিং হয়ে উঠছেন? তাহলে ওটস দিয়ে এই নতুন রেসিপিটি বানিয়ে নিন, যা মুখের স্বাদ ফিরিয়ে আনতে সাহায্য করবে। আজকে মাত্র 5 মিনিটেই সম্পূর্ণ নিরামিষ এই ওটস রেসিপিটি বানিয়ে নিচ্ছি, যা খেতে ভীষণ ভালো লাগে। বলতে পারেন সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপির একদম পারফেক্ট এক্সাম্পল। আর এটা বানিয়ে ব্রেকফাস্ট, ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন, সাথে সাথে বাচ্চাদের জন্য এটা বানিয়ে দিতে পারবেন। এটা বানানোর জন্য সবার প্রথমেই নিয়েছি আমি হাফ বাটি পরিমাণ ওটস বা 1 কাপ পরিমাণ ওটস। ওটসটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি, তাতে ওটসটা আর বেটে নেওয়ার ঝামেলা থাকবে না। আর এই পদ্ধতিতে ওটস বানিয়ে নিলে সেটা খেতেও খুব ভালো লাগে আর চটজলদি তৈরিও হয়ে যায়। এবার হাত দিয়ে ওটসের দানাগুলোকে ভালোভাবে ভেঙে নিয়েছি। তারপর ওই একই কড়াতেই দিয়ে দিচ্ছি 1/4 বাটি পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকেও ড্রাই রোস্ট করে নিচ্ছি, তাতে মুগ ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মুগ ডাল সেদ্ধ হওয়ার পর থকথকে হয়ে যায়, তাই অনেকেই মুগ ডাল খেতে চান না। তবে এই পদ্ধতিতে বানিয়ে নিলে সেই সমস্যার থেকে সমাধান পাবেন। মুগ ডালটা খুব বেশি ড্রাই রোস্ট করে নেওয়ার প্রয়োজন নেই। এর থেকে যখন খুব ভালো একটা গন্ধ বেরিয়ে এসেছে, তখন এটা এবার কড়া থেকে নামিয়ে নিচ্ছি। এবার নিয়েছি লাউ। লাউটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে ওটস দিয়ে লাউয়ের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করছি, যা খেতে ভীষণ ভালো লাগে, সাথে সাথে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। লাউয়ে প্রচুর পরিমাণে জল আছে, যা শরীরে জলের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে। তাছাড়া এতে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিনস আর পটাশিয়াম আছে, যা অতিরিক্ত ওজন ঝরাতে সাহায্য করে। এছাড়া লাউয়ে অনেক উপকারিতা আছে, তাই অবশ্যই খাবার তালিকায় লাউটা রাখার চেষ্টা করবেন। আর লাউটাকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আমি প্রতিনিয়ত আপনাদের সাথে এরকমই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করে থাকি। সেই সমস্ত রেসিপি যদি আরও পেতে চাইছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন। লাউটাকে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। প্রথমেই কিন্তু আমি লাউটাকে ধুয়ে নিয়েছিলাম, তারপর এভাবে ছোট পিস করে কেটে নিলাম, তাতে লাউয়ের পুষ্টিগুণ বজায় থাকে। সবসময় সবজি ধুয়ে নিয়ে কাটার চেষ্টা করবেন, তাতে সবজির পুষ্টিগুণ বজায় থাকে। এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 কিউব পরিমাণ বাটার আর 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, 1/2 চামচ পরিমাণ কুড়ে রাখা আদা। জিরাটা কিন্তু অবশ্যই খাওয়ার তালিকায় রাখার চেষ্টা করবেন। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা কিন্তু খুবই উপকার পাবেন। দিয়ে দিলাম 1/2 টমেটো। টমেটোটাকে আমি এইভাবে 4 পিস করে কেটে দিয়ে দিচ্ছি। মশলা হালকা ভেজে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউ আর 2 চামচ পরিমাণ লবণ। লবণের সাথে লাউটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি খুব সাধারণ পদ্ধতিতে বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে রেসিপিটি বানিয়ে নিচ্ছি, যা নিরামিষের দিনে বা এমনি দিনেও এটা বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু লাগে, সাথে সাথে স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এবার আগে থেকে ভেজে রাখা মুগ ডালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই মুগ ডালটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 3 মিনিটের জন্য সেদ্ধ হতে দিচ্ছি। ততক্ষণে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। মুগ ডাল আগে থেকে ভেজে নিলে, মানে ড্রাই রোস্ট করে নিলে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লাউটাও যেহেতু কচি লাউ ছিল, সেজন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা খুব গাঢ় হয়ে গিয়েছে, তাই এর সাথে আমি মিশিয়ে দিলাম 2 বাটি পরিমাণ জল। এবার একটি হ্যান্ড মিক্সার দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তাতে ডালের দানাগুলো খুব ভালোভাবে জলের সাথে মিশে যাবে। আজ কিন্তু আমি ওটসের চিলা বানাচ্ছি না, তো কি বানাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। জলটা যখন ফুটে উঠেছে, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা রান্না করতে আমার মাত্র 5 মিনিট সময় লেগেছে। তবে যদি আপনাদের লাউটা কচি না হয়, সেক্ষেত্রে কিন্তু টাইমটা একটু বেশি লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, তাতে খুব তাড়াতাড়ি ডাল ও লাউ সেদ্ধ হয়ে যাবে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা ওটস।
ওটসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এখনই কিন্তু রান্নাটা শেষ হয়ে যায়নি, এতে আরও একটি জিনিস অ্যাড করব, তাতে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়ে উঠবে। এবার এটাকে আমি প্রায় 1 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তাতেই অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ ঘি। এটা আমার বাড়ির তৈরি করে নেওয়া ঘি, তবে আপনারা কিন্তু বাজার থেকে কেনা ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। ঘি আর জিরে গুঁড়ো দিলে এটা খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পর এটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে এর স্বাদ ও গন্ধ অনেক গুণ বেড়ে যায়। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পদ্ধতিতে বাচ্চাদের বানিয়ে দিলে তারা বুঝতেও পারবে না আর সবজি খেয়েও নেবে, আর তাদের স্বাস্থ্যের জন্য এই রেসিপি ভীষণ উপকারী। সাথে সাথে যারা ওয়েট লস করতে চাইছেন বা স্বাস্থ্যকর কিছু খাবার খেতে চাইছেন, অবশ্যই কিন্তু দিনে ব্রেকফাস্ট, ডিনার বা লাঞ্চ হিসেবে এটা বানিয়ে নিতে পারেন। সকাল বা রাত্রিতে এরকমই হালকা ফুলকা খাবার থাকলে দিনটাও ভালোভাবে কেটে যায় আর স্বাস্থ্যও ভালো থাকে। আশা করছি ওটসের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। থ্যাংক ইউ।